মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে? আসুন আজ আমরা একসঙ্গে এবিটিএ টেস্ট পেপার ঘেটে একটা দারুণ স্ট্র্যাটেজি বানাই। এমন একটা স্ট্র্যাটেজি যা পড়াশোনাটাকে অনেক সহজ করে দেবে। ইতিহাসের সিলেবাসটা তো বিশাল, তাই না? কোনটা ছেড়ে কোনটা পড়ব, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে, এই সব ভাবতে ভাবতে তো মাথা খারাপ হওয়ার জোগাড়। এটা কিন্তু শুধু একজনের সমস্যা নয়, প্রায় সবারই এই একই অবস্থা হয়। তবে একদম চিন্তা করার দরকার নেই, কারণ এই সমস্যার সমাধান নিয়েই আমরা এসেছি। আমরা এবিটিএর একদম লেটেস্ট টেস্ট পেপারগুলো নিয়ে বসেছিলাম আর খুঁজে বের করেছি সেই প্রশ্নগুলো যেগুলো বারবার ঘুরে ফিরে আসছে। আর এই অ্যানালিসিস থেকেই তৈরি হয়েছে একটা সলিড গেম প্ল্যান, একটা ব্লুপ্রিন্ট। এটা আমাদের প্রস্তুতিকে একটা সঠিক দিশা দেখাবে আর কনফিডেন্সও বাড়িয়ে দেবে। একদম নিশ্চিত থাকতে পারেন। তো আজকের আলোচনায় কি থাকছে আমরা দেখব প্রথম 4টে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো মামুলি সাজেশন নয়। এটা হলো এবিটিএ টেস্ট পেপারে বারবার আসা প্রশ্নগুলোর একটা ডেটা ভিত্তিক বিশ্লেষণ। আর হ্যাঁ, প্রত্যেকটা তথ্যের পাশে আমরা কিন্তু পেজ নম্বরও দিয়ে দিয়েছি, যাতে মিলিয়ে নিতে সুবিধা হয়। তো চলুন এবার আসল আলোচনায় ঢোকা যাক। আচ্ছা, প্রথম অধ্যায়ে অর্থাৎ ইতিহাসের ধারণা। এখান থেকে আমরা কি পেয়েছি জানেন? মাত্র 3টে প্রশ্ন। হ্যাঁ, মাত্র 3টে প্রশ্নই টেস্ট পেপারগুলোতে বারবার ঘুরে ফিরে এসেছে। মানে এই 3টে প্রশ্ন যদি ভালো করে তৈরি করে নেওয়া যায়, তাহলে 4 নম্বরের একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ডেটাটা একবার দেখুন, বেশ ইন্টারেস্টিং। হুতম প্যাঁচার নকশা। ভাবা যায় এই টপিকটা 8টা আলাদা সেটে এসছে। আসলে 19 শতকের কলকাতার সমাজকে নিয়ে লেখা এই ব্যঙ্গধর্মী বইটা পরীক্ষকদের কাছেও খুব পছন্দের। এরপরেই আছে বামাবোধিনী আর বঙ্গদর্শন পত্রিকা, যেটা এসছে 6টা সেটে। আর সুবিধার জন্য তো পেজ নম্বরগুলো দেওয়াই আছে। একটা প্রশ্ন যে 8 বার রিপিট হচ্ছে, এর থেকেই তো বোঝা যায় এটা কতটা ইম্পর্ট্যান্ট। মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি একটা টপিক বেছে নিতে হয়, তাহলে সেটা অবশ্যই হুতম প্যাঁচার নকশা। 19 শতকের বাংলার সমাজ জীবন নিয়ে প্রশ্ন আসবেই, আর এই বইটা তার সেরা উদাহরণ। তো প্রথম অধ্যায়ের সমাজচিত্র থেকে এবার আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়ে, মানে সেই সমাজের সংস্কারের গল্পে। এখানেও আমরা দেখব কোন টপিকগুলো টেস্ট পেপারে বারবার জায়গা করে নিয়েছে। ডেটা কি বলছে দেখুন। কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এই প্রশ্নটা এসছে 5 বার। কারণটা পরিষ্কার, ভারতে ওয়েস্টার্ন মেডিসিনের প্রসারে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আর ঠিক তার পরেই আছে নারী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর আর বেথুনের অবদান। এই টপিকটা এসছে 4টে সেটে। তার মানে এই দুটো টপিক এই চ্যাপ্টারের হার্ট বলতে পারেন। নারী শিক্ষার প্রশ্নে কিন্তু বিদ্যাসাগর আর বেথুন দুজনের কথাই আসছে। দুজনের কাজের ধরনটা একটু আলাদা ছিল। বিদ্যাসাগর লড়েছেন সামাজিক প্রচার আর লেখার মাধ্যমে, যার ডিটেলস 35 আর 73 নম্বর পেজে পাওয়া যাবে। আর অন্যদিকে বেথুন সরাসরি মেয়েদের জন্য একটা স্কুলই প্রতিষ্ঠা করে দিলেন, যার কথা বলা হয়েছে 482 আর 800 নম্বর পেজে। দুজনের অবদানই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সমাজ সংস্কার তো হলো, কিন্তু তার প্রতিক্রিয়াও তো হবে, তাই না? আর সেই প্রতিক্রিয়া থেকেই জন্ম নিল বিদ্রোহ আর প্রতিরোধ। এটাই হলো আমাদের তৃতীয় অধ্যায়ের মূল বিষয়। এখানকার প্রশ্নগুলো মূলত কয়েকটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করেই হয়, যেমন বিভিন্ন বিদ্রোহ বা কলোনিয়াল আইন। এই চ্যাপ্টার থেকে টপ অফ দ্য লিস্টে আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 5টা সেটে এসছে এই প্রশ্নটা, কারণ এটা ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একটা অন্যতম বড় আর অর্গানাইজড বিদ্রোহ। এরপরেই আছে নীল বিদ্রোহে খবরের কাগজের ভূমিকা আর ঔপনিবেশিক অরণ্য আইন, যা আদিবাসীদের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছিল। কাজেই একটা কথা পরিষ্কার, তৃতীয় অধ্যায়ের জন্য যখন প্রস্তুতি নেওয়া হবে, তখন সাঁওতাল বিদ্রোহের ওপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এই একটা টপিক ভালো করে পড়ে নিলেই কিন্তু এই চ্যাপ্টারের প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। এই যে বিদ্রোহের আগুন জ্বলল, সেই আগুন থেকেই কিন্তু জন্ম নিল জাতীয়তাবাদের স্ফুলিঙ্গ। আর চতুর্থ অধ্যায়ে আমরা দেখব কিভাবে সাহিত্য, শিল্প আর রাজনীতির হাত ধরে সেই স্ফুলিঙ্গটা ধীরে ধীরে বড় হল। এখানে দেখুন গোরা আর আনন্দমঠ, এই দুটো উপন্যাস জাতীয়তাবাদ জাগাতে কি ভূমিকা নিয়েছিল, সেই প্রশ্নটা এসেছে যথাক্রমে 5 আর 4 বার। মানে বোঝাই যাচ্ছে এই দুটো থেকে একটা প্রশ্ন আসার চান্স কতটা হাই। এর সাথে সাথেই অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবি আর 1857 বিদ্রোহে বাঙালি সমাজের ভূমিকাও কিন্তু হট টপিক। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুটো উপন্যাসের জাতীয়তাবাদের কনসেপ্ট কিন্তু এক নয়। আনন্দমঠে আছে একটা সংগ্রামী জাতীয়তাবাদ, আর অন্যদিকে গোরা উপন্যাসে জাতীয়তাবাদকে খোঁজা হয়েছে পরিচয়, সমাজ আর যুক্তির ভেতর দিয়ে। পরীক্ষার জন্য এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি।
তাহলে চলুন প্রথম 4টে চ্যাপ্টারের মোদ্দা কথাগুলো একবার ঝালিয়ে নিই। প্রথম অধ্যায় থেকে হুতম প্যাঁচার নকশা, দ্বিতীয় থেকে কলকাতা মেডিকেল কলেজ, তৃতীয় অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহ, আর চতুর্থ অধ্যায় থেকে আনন্দমঠ ও গোড়া উপন্যাস। এই কটা টপিককে রিভিশনের একদম কেন্দ্রে রাখতে হবে। এগুলো তৈরি থাকা মানে প্রস্তুতির একটা বড় অংশ কমপ্লিট। তো আমাদের অ্যানালিসিসের প্রথম পার্ট এখানে শেষ, কিন্তু মাধ্যমিক ইতিহাসের পুরো ব্লুপ্রিন্টটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। পরের পার্টে আমরা বাকি 4টে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে একটা ছোট্ট টিজার দিয়ে যাই। জানেন কি, পরের চ্যাপ্টারগুলো থেকে দলিত আন্দোলন নিয়ে একটা প্রশ্ন 10-12-এরও বেশি এসেছে। এরকম আরও অনেক অবাক করা তথ্য নিয়ে আসছি পরের পাঠে। তাহলে পরীক্ষার প্রস্তুতির এই পুরো ব্লুপ্রিন্টটা হাতে পেতে আর বাকি চ্যাপ্টারগুলোর সবচেয়ে জরুরি প্রশ্নগুলো জানতে আমাদের পরের আলোচনার জন্য একদম তৈরি থাকুন।